যেই জাতির কাছে কোরআনের মতো বিধান আছে, ধর্মীয় কিতাব আছে, পৃথিবীর কারো কাছে আইন শিখার কোনো দরকার নাই। ঠিক কিনা জোরে বলুন? কোন রাষ্ট্রের আইন চর্চা করার কোনো প্রয়োজন নাই। ব্যারিস্টার হওয়ার জন্য ব্রিটেনে যাওয়ার দরকার নাই। আল্লাহর কোরআনে যে আইন দিয়েছেন, এই আইন দিয়ে একটা রাষ্ট্র, একটা পরিবার, একটা সমাজ, গোটা আন্তর্জাতিক রিলেশন সুন্দরভাবে চালানো যায়। কারো কাছে আইন হাওলাত করার প্রয়োজন নাই। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনে হালাল হারামের বিধান নাই, ন্যায় অন্যায়ের বিধান নাই, জিনাখোরের বিধান নাই। আরে কথা বলে না, জেনে কেউ যদি জিনা করে তার শাস্তির বর্ণনা নাই। আল্লাহ বলছেন কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এর বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করো, তোমাদের কারো যেন কোনো মায়া মমতা না লাগে। ঢাকা শহরে শাপলা চত্বরে যদি 2, 4, 10, 20টা জেনা করে ধর্ষণকারীর এইভাবে হত্যা করা হতো, বাংলাদেশে ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণ শব্দটাও বাংলাদেশে থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওই চোরারা ব্রিটিশদের আইন চর্চা করার জন্য সেকুলারিজমের, ধর্মনিরপেক্ষতাবাদের ব্রিটিশদের তৈরি করা যত বুলি আছে, এই বুলি দিয়ে আমাদের দেশটাকে শাসন করেছে 53 বছর যাবত। এই কারণে আমাদের দেশ এখনো পর্যন্ত শান্তিতে নাই, শান্তিতে ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক কিনা? আমাদের বিগত পালানোর হেডমাস্টার হযরত শেখ হাসিনা, কোরআনের তেলাওয়াত শোনা যাবে না, কোরআনের হালাল হারাম বিধানের আলোচনা যেখানে হয়, কোরআনের হুকুম আহকামের আলোচনা যেখানে হয়, সেখানে যাওয়া যাবে না, শোনাও যাবে না। ওয়ালগাউ ফীহি, শুনতে দেওয়াও যাবে না। চিৎকার করতে হবে, চেঁচামেচি করতে হবে, হই হুল্লোড় করতে হবে, বাধার সৃষ্টি করতে হবে, যাতে করে কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা মানব জাতি শুনতে না পায়। কেন এটা কেন? তারা মনে করে লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তারা বিজয়ী হতে পারে, বিজয়ী শয়তানি কাজ যেন দুনিয়াতে চালাইতে পারে, তাগুতের হুকুম আহকাম যেন পৃথিবীতে চালাতে পারে, শয়তানের হুকুম আহকাম যেন দুনিয়াতে চালাতে পারে। এজন্য কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত, কোরআনের হালাল হারামের বিধান যেখানে আলোকপাত হয়, আলোচনা হয়, কথাবার্তা হয়, এগুলো করা যাবে না। কাফেরদের বক্তব্য এটা। ভাই আওয়াজ বাড়াতে হবে, আওয়াজ বাড়াতে হবে, ভিতরে আওয়াজ দিতে হবে। এই বক্তব্যটা কাদের? কথা বলে না, কাফেরদের। আবার ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ। হে ইমানদার, তোমাদের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের পাঠ হয়, আল্লাহর কোরআনের হালাল হারামের বিধানের আলোচনা হয়, ফাসতামিউ লা, চুপ করে শোনো, ওয়া আনসিতু, গভীর মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কাফেররা বলে কোরআন শোনা যাবে না। এই বুট মুট খাওয়া বন্ধ করেন, এদিকে দেখান, ডিস্টার্ব হয়েছে। বুট খাওয়া যাবে না, এটা বুট খাওয়ার মজলিস না, এটার আদব রক্ষা করতে হবে। ঠিক না? এইটার চারপাশে ফেরেশতারা আমাদেরকে পরিবেষ্টন করে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? বিশ্বাস হয় না? ফেরেশতারা যে দাঁড়িয়ে আছে বিশ্বাস হয় না? কার কার বিশ্বাস হয়? সবার। ফেরেশতা তো কোনোদিন দেখলাম না, না হাত নামান। কোনো কিছু না দেখলে কি অবিশ্বাস করা লাগবে? আচ্ছা, এখন আমি যেখানে বসে আছি, এই মঞ্চে, এই প্যান্ডেলে, এই চেয়ারে বসে যদি কোনো চাইনিজ কোনো আলেম চায়না ভাষায়, চীনের ভাষায় কোরআন হাদিসের আলোচনা করে, আপনারা কিছু বুঝবেন? হ্যাঁ,
কেন বুঝবেন না? কারণ আমাদের চীনা ভাষা জানা নাই, ঠিক কিনা? কিন্তু তিনি যে বক্তব্য দিচ্ছেন, সশরীরে উপস্থিত আছেন, বক্তব্যের শব্দ আমাদের কানে আসছে, আওয়াজ আসছে, কিন্তু বুঝছি না। এটা আমাদের দুর্বলতা। ভাষা না জানার কারণে বয়ান বুঝলাম না, ঠিক কিনা? কিন্তু এই কথা কি বলার সুযোগ আছে যে এটা কোনো বয়ানই হয় নাই? এটা বলার সুযোগ আছে? বয়ানও ঠিকই হয়েছে, চাইনিজ আলেম বয়ানও করেছে। আমাদের সমস্যা, আমরা ভাষা বুঝি না। এটা আমাদের ব্যর্থতা, এই জন্য আমরা বক্তব্য বুঝলাম না। ঠিক তদ্রুপ এটা চারপাশে অসংখ্য ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমরা আমাদের এই চোখ দিয়ে ফেরেশতা দেখি না। কিন্তু এই জন্য অস্বীকার করা যাবে না যে ফেরেশতা নাই, ফেরেশতা আছে। আলহামদুলিল্লাহ বলেন। মনোযোগ আছে এদিকে? মনোযোগ আছে? মনোযোগ আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত যখন করা হয়, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, তোমরা গভীর মনোযোগ সহকারে আল্লাহর কালামের তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এ ভাই, পৃথিবীতে ধারা দুইটা হয়ে গেছে। 2025 সাল চলছে। এটা কত সাল? জুড়ে বলেন, কত সাল? 2025 সালে সারা পৃথিবীর জনসংখ্যা দাঁড়িয়েছে 809 কোটি। কত কোটি? 809 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ বিলিভার্স, বিশ্বাসী, ইমানদার, এক আল্লাহতে বিশ্বাস করে, তাওহীদবাদী। 800 থেকে 200 গেলে থাকে কয়শো? জোরে বলেন। এই 600 কোটি মানুষ ডিসবিলিভার্স, আনবিলিভার্স, অমুসলিম, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, সব মিলায়। মানুষও যেমন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পৃথিবীতে ধর্ম বিভিন্ন আছে, ধর্মীয় কিতাবেও আছে, কিন্তু সারা পৃথিবীর সমস্ত ধর্ম এবং ধর্মীয় মানুষগুলো শুধুমাত্র ইসলাম এবং কোরআনকে এক পাশে সরায়া দিছে। এর একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এ ভারতবর্ষে একটা বড় ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম। কি ধর্ম? খুব খেয়াল করতে হবে। আমি কোনো ধর্মের সমালোচনা করছি না, বিরোধিতাও করছি না, এটা আমার কাজও না। আমি জাস্ট একটা তারতম্য আপনাদের সামনে, যেটা রিয়েলিটি, যেটা বাস্তবতা পৃথিবীতে চলছে, সেটা আপনাদের সামনে শুধু আমি পেশ করছি। হিন্দু ধর্মের অনেকগুলো ধর্মীয় কিতাব আছে। ধর্ম একটা, যদিও বা ধর্ম একটা, কিন্তু ধর্মীয় কিতাব অনেকগুলো। হালকা চা দিলে ভালো হয়েছিল। ধর্মীয় কিতাব কতগুলো? অনেকগুলো। একটা কিতাবের নাম তাদের গীতা। জোরে বলেন, কি নাম? গীতা। একটা কিতাবের নাম মহাভারত, একটা কিতাবের নাম রামায়ণ, একটা কিতাবের নাম পুরাণ, একটা কিতাবের নাম তুরান। ধর্ম একটা, কিতাব পাঁচটা। পাঁচটার নাম আমি বললাম, এছাড়া আরো আছে। যেই ধর্ম একটা হয়, এই ধর্মের কিতাব যদি হয় পাঁচটা, তাহলে ধর্মের 12টা বাজবে না? কথা বলেন ভাই। এই পানিটা দাও তো, এই পানিটা দাও। আপনি একটু জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ। রাত্রে খান নাই আপনারা? রাত্রে খান নাই? সিলেটের মানুষের মুখের আওয়াজ এরকম আমি এর আগে কোনোদিন শুনি নাই। আল্লাহ বুঝ দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজরিন,
ধর্ম একটা, তার কিতাব হওয়ারও কথা একটা, ঠিক কিনা? আচ্ছা, এদের কিতাব 5টার নাম বললাম, এছাড়া তো নাম ছাড়া আরো বহু আছে না? আহারে, কি ধর্ম দিছে আল্লাহ এদেরকে! আল্লাহ দেয় নাই, ওরা নিজেরা বানায় নিছে, ঠিক কিনা? জোরে বলেন না কেন? এরা গরুর দুধ খাওয়া বাদ দিয়া গরুর সেনা খাওয়া শুরু করছে। সেনা বুঝেনি? কিতাবা মুত মুত বুঝেননি? গরুর পেশাব ইন্ডিয়ার মহারাষ্ট্রে গত 2 দিন আগে পত্রিকায় আসছে, মহারাষ্ট্রে গরুর দুধের চেয়ে গরুর মুতের দাম বেশি। কোটি কোটি হিন্দুদের পণ্ডিত আছে, এটি সারা বছরও গোসল করে না, 100% ল্যাংটা, শরীরে কোনো কাপড় নাই, রোদ বৃষ্টি ঝড় তুফান সবসময় ল্যাংটা থাকবে, আর দাড়ি মোছ কাটে না। বুঝতেই তো পারেন কি অবস্থা। আজকে একটা দেখলাম, ওই মাহফিল থেকে আসার সময় দেখলাম, এটা 32 বছর যাবত গোসল করে না। কত বছর? এই যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে গিয়া দেখো, আজকে সংবাদ দিছে যমুনা টেলিভিশন থেকে যে ইন্ডিয়ান এক ঠাকুর 32 বছর যাবত গোসল করে না। আচ্ছা হুজুর বলেন যে 32 বছর যাবত গোসল করে না, এটা মানুষ আছে না কুকুর বিড়ালের চোখ খারাপ হয়ে গেছে? এই কথা বলেন না কেন মিয়া? আমরা 32 বছর তো দূরের কথা, 32 ঘন্টা গোসল না করে থাকতে পারি না। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে সেই ফিতরতি ধর্ম দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ওরা খায় গরুর গোবর। ওই দিন একটা দেখলাম রুটি দিয়া সমানে গরুর গোবর খাচ্ছে। আপনারা দিলে খাবেন তো গরুর? আমরা রুটি খাই গরুর গোশত দিয়া, ঠিক কিনা? ওরা আসতেছে আমাদেরকে মারবো, প্রস্তুতি নিতেছে, আমাদেরকে কি করবে? স্বপ্ন দেখতেছে, আমাদেরকে মারবে। যেই জাতি মরলে শহীদ হয়, যেই জাতি মরলে তার স্রষ্টার সাথে মোলাকাত হয়, যেই জাতি মরলে জান্নাতে যায়, যেই জাতি মৃত্যু হচ্ছে একটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, এই জাতিকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলুন? এই জাতিকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। মৃত্যুর ভয় আমাদের নাই, মৃত্যুর ভয় তো তাদের যারা তাদের স্রষ্টাকে ভুলে গিয়েছে, যারা সারা বছর ল্যাংটা থাকে, যারা সারা বছর গোসল করে না, যারা গরুর গোশত খাওয়া দুধ খাওয়া বাদ দিয়ে পেশাব খাওয়া শুরু করেছে। মৃত্যুর ভয় থাকলে ওদের আছে, আমাদের নাই, ঠিক কিনা জোরে বলুন? আমরা যদি মৃত্যুবরণ করি সেটা আমাদের রবের নামে মৃত্যুবরণ করব। আমরা মরলে শহীদ হব। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করলো না, জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ। সম্মানিত হাজরিন, এত কিতাব, কিন্তু দেখবেন পৃথিবীর কোথাও হিন্দুদের কোন কিতাব আগুন দিয়া দুনিয়ার কোন জায়গায় পড়ায় না। এই আপনারা খেয়াল করে শুনতে হবে কথাগুলো। হিন্দুদের গীতা দুনিয়ার কোথাও আগুন দিয়ে পুড়িয়েছে, আপনারা শুনেছেন কোনোদিন? শুনেছেন কখনো? আচ্ছা, খ্রিস্টানদের একটা ধর্ম আছে, ধর্মীয় কিতাবও ছিল ইনজিল, এটার নাম চেঞ্জ করে নাম রাখছে প্রথমে নিউ টেস্টামেন্ট, এটা ভাল লাগে নাই, এরপরে এখন নাম রাখছে বাইবেল। কি নাম? এই বাইবেল পৃথিবীর কোন জায়গায় আগুন দিয়ে পুড়িয়েছে আপনারা সংবাদ শুনেছেন? নাই। ইহুদিদের একটা ধর্ম, এদের ধর্মীয় কিতাব ছিল তাওরাত। এই তাওরাত কিতাবের নিউ ভার্সন হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট পৃথিবীর কোথাও আগুন দিয়ে পুড়িয়েছে তার কোনো দৃষ্টান্ত নাই। বৌদ্ধদের একটা ধর্ম আছে, এদের ধর্মীয় কিতাবও আছে, নাম হচ্ছে ত্রিপিটক। কি পিটক? কথা বলে না, আরে এটি মুখস্থ করেন না ভাই, দরকার আছে তো। ত্রিপিটক কি নাম? এই ত্রিপিটক দুনিয়ার কোথাও আগুন দিয়ে পুড়িয়েছে সংবাদ পেয়েছেন? কিন্তু বছরে 1-2 বার দেখবেন ইউরোপের যে কোনো একটা দেশে, এটা কানাডায় হোক, সুইজারল্যান্ডে হোক, আয়ারল্যান্ডে হোক, ফিনল্যান্ডে হোক, ডেনমার্কে হোক, আমেরিকায় হোক, আর ব্রিটেনে হোক, বছরে 1-2 বার সরকারি অনুমোদন নিয়ে মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে
ওরা প্রকাশ্যে আল্লাহর কোরআনের গায়ে আগুন ধরায়। ঠিক কিনা জোরে বলেন। আমি আশ্চর্য হই, ঘটনা কি? হিন্দুদের গীতা তো কোথাও আগুন দিয়ে পোড়ায় না, গোটা পৃথিবীতে খ্রিস্টানদের বাইবেল তো আগুন দিয়ে পোড়ায় না, গোটা পৃথিবীতে ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট তো আগুন দিয়ে পোড়ায় না, গোটা পৃথিবীর কোন প্রান্তে বৌদ্ধদের ত্রিপিটক তো আগুন দিয়ে পোড়ায় না। মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনকে কেন ওরা সহ্য করতে পারে না? কোরআনের গায়ে কেন ওরা আগুন লাগায়? উত্তর আল্লাহ দিয়েছেন এই আয়াতে, যে আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, وقال الذين كفروا, কাফেররা বলে, لا تسمعوا, শোনা যাবে না, لهذا القرآن, এ মিয়া গীতা পড়তেছি, আওয়াজ দেন না কেন? জোরে আল্লাহু আকবার বলেন না কেন? এটা কি গীতা পড়তেছি না আল্লাহর কোরআন পড়তেছি? আল্লাহ এই কোরআন জান্নাতে আমাদেরকে পড়ে শোনাবেন। এই দুটো হাত উঠান, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যদি আসতে হয়, আমি কিন্তু আরেকবার দাঁড় করাবো। আস্তে আওয়াজ দিলে হবে না, জোরে আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এটা রামায়ণ না ভাই, এটা মহাভারত না, এটা গীতা না, এটা ত্রিপিটক না, এটা ওল্ড টেস্টামেন্ট না, এটা নিউ টেস্টামেন্ট না, এটা বাইবেল না, এটা আল্লাহর কোরআন। আল্লাহ জান্নাতের ভিতরে তার সমস্ত জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন, আর মেহমানদারির শুভ সূচনা করবেন কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে, এবং আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, যে কিতাবের তেলাওয়াত শুনে মানুষের চোখে পানি আসে। যিনি তেলাওয়াত করে তার চোখে পানি আসে। যাদের সামনে তেলাওয়াত করা হয় তারাও কান্না শুরু করে। গোটা দুনিয়া তালাশ করে দেখবেন, গীতা পরে হিন্দুদের কোন ঠাকুর কান্না করেছে অথবা তার জনগণ কান্না করছে কোনদিন শুনছেন? কথা বলতে হবে, জোরে বলেন। ওরা ওদের গীতা আর মহাভারত যখন পড়ে কান্না করা তো দূরের কথা, ডুল বাজায়, পাশে ডুল বাজায়। কথা বলেন না কেন? এটা কোনো অ্যালিগেশন না, এটা কোনো অন্য ধর্মের সমালোচনা না, জাস্ট একটা তারতম্য, মাত্র একটা তারতম্য বোঝানো। ওদের ধর্মে এই আছে, আমাদের ধর্মে এই আছে, ব্যাপারটা বুঝতে হবে। সারা পৃথিবীর কোথাও কোনো ধর্মীয় কিতাব পড়ানো হয় না, কিন্তু পৃথিবীর সমস্ত কুফার শক্তি, মুশরিক শক্তি, ইহুদি শক্তি আল্লাহর কালামকে কেন আগুন দিয়া বছরে 1-2 বার পড়ায়, আর সারা পৃথিবীর 200 কোটি মুসলমান তার প্রতিবাদে রাস্তায় নামে। ঠিক কিনা জোরে বলুন? এটার উত্তর খুঁজে বের করতে হবে, এটার সমাধানও বের করতে হবে। এই সমাধানের পথে যদি মুসলমান না হাঁটে, এই দুর্গতি কমবে না। ঠিক কিনা জোরে বলেন? এই দুর্গতি কমবে না। পৃথিবীর কোন জায়গার মধ্যে দেখবেন হিন্দুদের ধর্মীয় কিতাব পাঠ করে কোন ঠাকুর কোনদিন চোখের পানি ছাড়ে না, তার জনগণ কোনদিন চোখের পানি ছাড়ে না। বাইবেল পড়ে খ্রিস্টান কোন পাদ্রী কোনদিন কান্না করেছে, তার কোন নজির সারা পৃথিবীর একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, জোরে কথা বলতে হবে। বৌদ্ধদের কোন ঠাকুর কোন পাদ্রী তাদের ধর্মীয় কিতাব ত্রিপিটক পড়ে পৃথিবীর কোথাও কান্না করেছে, এর একটা নজিরও কোথাও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কোরআন পড়ে যিনি পড়েন তিনিও কান্না করেন, যারা শোনে তারাও কান্না করে। ঠিক না জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যেমনি আমাদের ধর্মীয় কিতাব পড়তে পারি, আমরা যেমনি আল্লাহর কালাম পড়তে পারি, এভাবে পৃথিবীর কোন কিতাব এমনি পড়া যায় না, ধর্মীয় কিতাব এমনি পড়া যায় না। পৃথিবীর কোন ঠাকুরকে দেখবেন এমনি তারা তাদের কিতাব পড়তে পারে না, এভাবে বাইবেল পড়া যায় না। কোরআন যেমনি পড়া যায় এভাবে ত্রিপিটক পড়া যায় না, কোরআন যেমনি পড়া যায় এভাবে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পৃথিবীর কোথাও পড়া যায় না। ঠিক না জোরে বলেন? মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের তেলাওয়াত আর তেলাওয়াতের এক প্রভাব আল্লাহ বলেন যারা মুমিন হয়, যারা ইমানদার হয়, যারা মুত্তাকি হয়, মুমিন বান্দাদের কিছু আলামত আছে। আলামত এর মধ্যে একটা আলামত হচ্ছে তাদের সামনে যখন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা করা হয়, ইমানদারদের সামনে যখন আল্লাহর আলোচনা হয়, আল্লাহ তাআলার বরত্বের আলোচনা, তাসবিহাতের আলোচনা, আল্লাহর হামদের আলোচনা যখন করা হয়, ইমানদারদের হৃদয়, তাদের কণ্ঠ, তাদের কল ভাইব্রেশন করে, ভাইব্রেশন করে, কম্পন সৃষ্টি হয়, এটা কম্পিত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। এই ছেলে কি দেখো তাকায়া, এদিকে তাকাও, এদিকে তাকাও। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিনদের 2 নম্বর আলামত, তাদের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় তখন ইমানদারদের শুধু ঈমান বাড়তে থাকে। কি বলেন, ঠিক আছে কিনা? দেখবেন কিছু কিছু মসজিদে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, তেলাওয়াতের মাধুর্যতা, তেলাওয়াতের প্রভাব, তেলাওয়াতের আসর মুসল্লিদের কলিজায় এমন পড়া পড়ে। মুসল্লিদের কিসের বাড়ির চিন্তা, কিসের ব্যবসার চিন্তা, কিসের ছেলেমেয়ের চিন্তা সব বাদ দিয়া নামাজের তেলাওয়াতে এতটা মশগুল হয়ে যায়, মুসল্লির চোখ দিয়া পানি পড়ে, ইমামের চোখ দিয়াও পানি পড়ে, আর মুসল্লি চিন্তা করতে থাকে ইমাম সাহেব তেলাওয়াতটা যদি আরেকটু 10 মিনিট 20 মিনিট লম্বা করতো আমার কলিজা শান্ত হতো। ঠিক কিনা জুড়ে বলেন? আরে বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা কান্না করে। 2009 সনে আল্লাহ আমারে হজের সুযোগ দিয়েছিলেন। বাইতুল্লাহ চত্বরে এশার নামাজ পড়তাম, এশার নামাজ পড়াতেন পৃথিবী বিখ্যাত কারি শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ। ফজরের নামাজের ইমামতি করতেন শেখ আব্দুল্লাহ আল আওয়াদ আল জোহানি হাফিজাহুল্লাহ। হায়রে তেলাওয়াত! আমার কাফেলায় আমার সাথে 5-6 জন মুরব্বী ছিল। মুরব্বী বাংলাদেশের মানুষগুলো কিন্তু কোরআনের তেলাওয়াত জানে না ঠিক মতো। বাংলাদেশের মানুষগুলো, মুরব্বী মানুষগুলো কোরআনের অর্থ বুঝে না, তেলাওয়াতও বুঝে না। কিন্তু যখন ফজরের নামাজের সময়, এশার নামাজের সময় আল্লাহর কালাম তেলাওয়াত হতো বাইতুল্লাহ চত্বরে, দেখতাম পাশে দাঁড়ায় মুসল্লিরা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। নামাজের পর জিজ্ঞাসা করতাম, চাচা কি বুঝে কাঁদলেন? অর্থ বুঝেছেন? বলে না না না, অর্থ বুঝি নাই। কি বুঝে কান্না করলেন? বলল বাবা জানি না, ইমাম সাহেব যখন তেলাওয়াত করছেন প্রতিটা তেলাওয়াতের প্রভাব আমার কলিজার মধ্যে বাড়ি দিতেছে আর কান্না আসতেছে। আল্লাহু আকবার বলেন। এই সেই আল্লাহর কিতাব, এই কোরআন পৃথিবীর কুফফার শক্তি সহ্য করতে পারে না। এই কোরআনের সাথে যারা জড়ে আছে তাদেরকে সহ্য করতে পারে না। এই কোরআনের মাদ্রাসাগুলোকে সহ্য করতে পারে না। আপনারা বলেন শেখ আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি এই যে জামিয়া প্রতিষ্ঠা করেছেন গীতা পড়াবার জন্য, কথা বলে না, গীতা পড়ানোর জন্য, ত্রিপিটক পড়ানোর জন্য, কি পড়ানোর জন্য? শুধুই কোরআন হাদিস এখানে পড়া হবে। গোটা পৃথিবীর বেঈমানদের টার্গেট মাদ্রাসাগুলো, গোটা পৃথিবীর বেঈমানদের টার্গেট কোরআনের প্রচার প্রসারের সাথে যারা জড়িত তাদেরকে। এই জন্য কোরআন ওরা বরদাস্ত করতে পারে না। কোরআনের মাদ্রাসা থাকা, কোরআনের আলোচনা হওয়া, কোরআনের তেলাওয়াত হওয়া, এটা এতটা ভয় পায় যে ওরা অন্য কোনো কিতাব নিয়ে কোনো টেনশন নাই, মূল টেনশনটা কোরআন নিয়ে। কারণ কোরআন শুধুমাত্র এটা শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন একটা সংবিধান। আল্লাহু আকবার বলেন। কোরআনের মধ্যে আছে ব্যক্তি জীবনের আলোচনা নাই? এই জোরে কথা বলেন ভাই। কেউ মোবাইলের দিকে তাকাইতে পারবেন না, শতভাগ আমার দিকে নজর করতে হবে। কেউ না, কেউ না, এদিকে তাকাতে হবে। মুসলমান ভাইরা আমার, দেখবেন আল্লাহর কোরআনের মধ্যে শুধুমাত্র এটা ধর্মীয় কিতাব নয়, এটা শুধু তেলাওয়াতেরও কিতাব নয়, এটা একটা বিধান বিধান বিধান। এটার মধ্যে ব্যক্তিগত জীবনের আলোচনা নাই, জোরে বলেন।
পারিবারিক জীবনের আলোচনা নাই, সামাজিক জীবনের আলোচনা নাই, রাষ্ট্রীয় জীবনের আলোচনা নাই, নাই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনালি কমিউনিকেশন কেমন হবে রাষ্ট্রের, সারা ওয়ার্ল্ডের সাথে, বিশ্বের রাজনীতির সাথে কেমন কমিউনিকেশন হবে, অন্য কোন রাষ্ট্রের সাথে কেমন কমিউনিকেশন হবে, তার ব্যবস্থাপনা কোরআন মাজিদে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা মানুষ তার ব্যক্তিগত জীবন কেমনে চালাবে তার বিধান আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। এই বেঈমান কাফেররা লক্ষ্য করলো, আরে এই কোরআন তো এটা আমাদের ধর্মীয় কিতাবের মতো নয়, এটার মধ্যে দেখি ওরা ওদের নিজেদের ব্যক্তি জীবন কেমনে চালাবে তার বিধান দেওয়া আছে, কোরআনের মধ্যে পারিবারিক জীবন কেমনে চলবে তার বিধান দেওয়া আছে, কোরআনে কিভাবে মুসলমানদের রাষ্ট্র চলবে তার বিধান দেওয়া আছে, কোরআন মাজিদে মুসলমানদের অর্থনৈতিক সংকট কেমনে মোকাবিলা করবে, অর্থনৈতিক বৈষম্য কেমনে দূর করবে তার বিধান আল্লাহ কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। এই জন্য ইহুদিরা এবং খ্রিস্টানরা, মুশরিকরা, মাজুসিরা টার্গেট করেছে একমাত্র আল্লাহর কোরআনকে, কিতাবকে। সারা দুনিয়ায় কোনো কিতাব আগুন দিয়ে পড়ায় না, কোরআনকে আগুন দিয়ে পোড়ায় তারা কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চায়। এটা পারবে? পারবে? সারা পৃথিবী যদি সালনি দেওয়া হয়, একজন না কোটি হিন্দুকে যদি প্রশ্ন করেন, তোমরা তো মহাভারতের চর্চা করো, তোমরা তো গীতার চর্চা করো, তোমরা তো পুরাণ রামায়ণের চর্চা করো, পৃথিবীতে একজন লোক দেখাও, তোমাদের একটা লোক দেখাও হিন্দু ধর্মের যেই লোকটা রামায়ণ মুখস্থ করেছে অথবা মহাভারত মুখস্থ করেছে অথবা গীতা মুখস্থ করেছে। সারা পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে? পাওয়া যাবে? হ্যাঁ, আছে। যদি খ্রিস্টানকে প্রশ্ন করা হয়, সারা পৃথিবীতে বাইবেলের কোন হাফেজ তোমরা তৈরি করতে পেরেছো কিনা, ওরা পারবে? আরে আপনারা কথা বলেন না কেন ভাই? জোরে কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। এটা পারবে? আপনারা কি রাত্রে খানা খান নাই? ভাই খানা খান নাই ভাই? এইটা বলেন, খাবার খান নাই আপনারা? এদের আওয়াজ তো কম কেন? সিলেটের মানুষ, হ্যাঁ তো সিন্নি আগে দিয়েছেন কেন? সিন্নি শেষে রাত্রে 12টা 1টার পরে, ঠিক না? যে থাকার থাকবো। আরে সিন্নির আশায় যদি দুই একটা কথা শুনতো তাও তো ভালো হইতো, ঠিক না? এই জোরে একটা আওয়াজ দিও, এই যুবকরা জোরে একটা আওয়াজ দিবা, পারবা তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, সারা পৃথিবীতে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারা তাদের বাইবেলের কোন হাফেজ দুনিয়াতে দেখাচ্ছে? বৌদ্ধদেরকে যদি প্রশ্ন করা হয়, তোমাদের ত্রিপিটকের একটা হাফেজ দুনিয়াতে আনো, আছে? যদি মুসলমানদেরকে প্রশ্ন করা হয়, তোমাদের ধর্মীয় কিতাব কোরআনের হাফেজ আনো, কয়জন? কয় হাজার? কয় লাখ? কয় কোটি? ওই দিন দেখলাম 7 বছরের একটা বাচ্চা 49 দিনে কোরআন মাজিদ মুখস্থ করছে। কয়দিনে? আপনি তো ডক্টর, ডাক্তার, পাইলট, হাবিজাবি অনেক কিছু, আপনার 39 দিন না 49 বছর সময় দেওয়া যাবে। আপনি দেখেন না একটু কোরআন মাজিদ মুখস্থ করে? 49 বছরও পারবেন না। এটা আল্লাহর কালাম, আল্লাহ যার হৃদয়ে এটাকে ছাপ দিতে চায় তারই দেয়, ঠিক কিনা? যদি বলেন তারই দেয়। মুহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কালামের এক গুরুত্ব, মাহাত্ম্য, যে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন মানব জাতির জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি আমার এই কালামকে, আমার এই কোরআনকে মানুষের জন্য, ঈমানদারদের জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি। আছে কি কেউ এটাকে একটু জড়ায়া ধরবে, এটার হুকুম আহকাম মানবে, এটাকে হৃদয়ে ধারণ করবে? আল্লাহ প্রশ্ন করেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর শুকর, আমাদের কোরআনের ভিতরে এমন কোন বিধান নাই যেটার সমস্যার সমাধান দেওয়া নাই। আমি আশ্চর্য হয়ে যাই, যেই জাতির ধর্মীয় কিতাব কোরআন, এই জাতি কেমনে ব্রিটিশদের তৈরি করা আইন মানে? যেই জাতির কাছে কোরআনের মতো বিধান আছে, ধর্মীয় কিতাব আছে, পৃথিবীর কারো কাছে আইন শিখার কোনো দরকার নাই, ঠিক কিনা তোরা বলুন? কোন রাষ্ট্রের আইন চর্চা করার কোনো প্রয়োজন নাই, ব্যারিস্টার হওয়ার জন্য ব্রিটেনে যাওয়ার দরকার নাই। আল্লাহর কোরআনে যে আইন দিয়েছেন, এই আইন দিয়ে একটা রাষ্ট্র, একটা পরিবার, একটা সমাজ, গোটা আন্তর্জাতিক রিলেশন সুন্দরভাবে চালানো যায়। কারো কাছে আইন হাওলাত করার প্রয়োজন নাই।
ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর কোরআনে হালাল হারামের বিধান নাই, ন্যায় অন্যায়ের বিধান নাই, জিনাখোরের বিধান নাই। আরে কথা বলে না, জেনে কেউ যদি জিনা করে তার শাস্তির বর্ণনা নাই। আল্লাহ বলছেন কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে এর বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করো, তোমাদের কারো যেন কোনো মায়া মমতা না লাগে। ঢাকা শহরে শাপলা চত্বরে যদি 2, 4, 10, 20টা জেনা করে ধর্ষণকারীর এইভাবে হত্যা করা হতো, বাংলাদেশে ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণ শব্দটাও বাংলাদেশে থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওই চোরারা ব্রিটিশদের আইন চর্চা করার জন্য সেকুলারিজমের, ধর্মনিরপেক্ষতাবাদের ব্রিটিশদের তৈরি করা যত বুলি আছে, এই বুলি দিয়ে আমাদের দেশটাকে শাসন করেছে 53 বছর যাবত। এই কারণে আমাদের দেশ এখনো পর্যন্ত শান্তিতে নাই, শান্তিতে ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক কিনা? আমাদের বিগত পালানোর হেডমাস্টার হযরত শেখ হাসিনা